হ্যাঁ, তো দেখবি লিখেও সেন্ড করেছিলাম আমি, টাইম ফাইম সব কিছু। পাওয়ার ব্যাংক ফিজিও আইডি কত করে ম্যাচ হয়েছিল? আচ্ছা আমি না তোকে বেটা বসে রাখলাম, অ্যাটলিস্ট তুই একটা কাজ করছিস, 1 2 আর 8 9 এই চারটে করে দেখ এখন, ঠিক আছে? 4 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? 1 2 4 9 চারটে, 4 মিনিট সময়। কটা বাজে সময় দেখে নিচ্ছি আমি, কটা বাজে? হ্যাঁ, তো 4 মিনিট সময়। মাইক অফ করে দে, মাইক অফ করে দে। দেখ কারণ মাইক অন আছে, অফ করে দে, মাইক অফ করে দে। কারণ মাইক অন রয়েছে বারবার, কেন লাগে? আচ্ছা সমীর, মোটামুটি একটা আন্দাজ আমি দিয়ে দিচ্ছি 4 মিনিটের মধ্যে। ধর ব্যাপারটা এরকম হয়, স্রোতের বেগ x কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে নৌকার বেগ। নৌকার বেগ x কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হচ্ছে y কিলোমিটার পার আওয়ার। স্রোত স্রোতের দিকে যাবে তখন স্রোতে, আচ্ছা দাদা দেখে নিচ্ছি কোনটা দেখাচ্ছে না, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম, এই জায়গাটা দেখাচ্ছে না। তো ঠিক আছে, এটা হচ্ছে স্রোতের বেগ, আর x কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে নৌকার বেগ, ঠিক আছে? তো স্রোতের দিকে যাবে তখন, স্রোতের দিকে ডাউন স্ট্রিম বলছে, ds ডাউন স্ট্রিম, মানে ডাউনে যাচ্ছে, ডাউনে গেলে x প্লাস y কিলোমিটার পার আওয়ার, ঠিক? আচ্ছা, আর স্রোতের বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে, হ্যাঁ এক্সটাকে বেশি হতে হবে অবশ্যই। স্রোতের বিপরীত দিকে যখন যাবে, মানে এই দিকে নদীটা বইছে, হ্যাঁ নদীটা বইছে, আর যদি অপোজিট দিকে আসবে এদিকে x মাইনাস y, x নৌকা, y টা যে জল বা স্রোত বা নদী। নদীর স্রোতটা যেদিকে বইছে ওর থেকে এই নৌকাটাকে বেশি স্পিডে চলতে হবে। বিশ্বজিৎ হয়ে গেল না, আমি বলিস একটু, হ্যাঁ তবে ও এইদিকে আসতে পারবে, নাহলে ও ওই দিকেই চলে যাবে, স্রোতের বিপরীত দিকে। বেশ,
আচ্ছা আরো দুটো আছে যেটা হচ্ছে মুছে দিচ্ছি এটা, কারণ এগুলো ভিডিওতে লেখা মানে রেকর্ড আছে মোটামুটি। আর একটা হচ্ছে যে স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ মানে পুকুরে জলে, যেমন পুকুরে জলে জলটা এদিক ওদিক বয় না, এক জায়গায় থাকে। পুকুরে জলে বা স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ সমান হাফ ইন্টু, দেখি অন না কেউ আসেনি, সমান হাফ ইন্টু ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম নৌকার বেগ। আর যখন স্রোতের বেগ চাইবো, স্রোতের বেগ কখনো কখনো কোশ্চেনে থাকে, হাফ ইন্টু ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম। এবারে ডাউন স্ট্রিম যখন লিখলাম, ডাউন স্ট্রিমে আলাদা একটা এর মধ্যে একটা ফর্মুলা আছে, কি একটু আগে দেখালাম। ডাউন স্ট্রিম মানে কি x প্লাস ওয়াই, আপ স্ট্রিম মানে কি x মাইনাস ওয়াই। মানে এইগুলোর ভিতরে একটা ফর্মুলা যেটা আমি বেসিকে একটু আগে করালাম। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এবারে এই হিসাবে আমি করবো। বিসির বোধহয় তোর হয়ে গেছে বা সেন্ড করে দিচ্ছিস, 4 মিনিট হয়ে গেছে তো। হ্যাঁ বিসির রিপ্লাই দিস। হ্যাঁ বিসিত, বিসিত একটু রিপ্লাই দিস। ওকে, আমি তাহলে আপাতত দেখ বিসি যখন রিপ্লাই দিচ্ছি আমি তখন একটা শুধুমাত্র করে দেখাচ্ছি, ছবি একবার তোর হয়ে যাবে, তাহলে রিপ্লাই করলে তারপরে নয় ঠিক করবো আবার। আমি 1 নম্বরটা করছি, অলরেডি ম্যাথ পাঠিয়ে দিচ্ছি ওই সেম বই থেকে। বেশি করে তখন মোটামুটি 14-15টা করবি। তারপর আমি কালকেই তোদের পার্টনারশিপ স্টার্ট করবো। পার্টনারশিপ স্টার্ট করলে শুধুমাত্র অনুপাত সমানুপাত আর অনুপাত, আর এটা কি ডিস্টার্ব করছে নেটওয়ার্ক, ওই জন্য বলতে বিশ্বজিৎ শুনতে পারছে না বা বিশ্বজিৎ কথাটা আমি শুনতে পারছি না। দেখি তো, হ্যাঁ ভালো রকম ডিস্টার্ব করছে এগুলো। এই যে সবাই কথা শুনতে পাচ্ছিস ক্লিয়ার? হ্যাঁ নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব, কারণ তখন আমি সরে গেছি, হ্যাঁ এখনো ওইখানেই দেখাচ্ছে আমাকে। কেটে 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 আসছে। চল, কারণ রাত্রে ভরসা করিস না বুঝলি, এখনই ক্লাস করে নেয়, ঠিক আছে? আমি সময় দুজনে বলছি, একটু সময় দিচ্ছি তো লিখে নিস একটু। তো দেখ আমি আপাতত যতক্ষণ না কিছু বলছে বা মেসেজ পাঠাচ্ছে আমি একটা তখন করাচ্ছি, 1 আর 2 করাচ্ছি, তারপর ডাইরেক্ট 9টা করে দিচ্ছি। এক নম্বরের কোশ্চেন আছে, স্থির জলে নৌকার বেগ এত কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ এত কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে? অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে বেগ কোনটা? স্রোতের অনুকূলে মানে x প্লাস ওয়াই বা নৌকা প্লাস স্রোত। স্রোতের অনুকূলে কি লিখালাম? x প্লাস ওয়াই, স্রোত যেদিকে নৌকাটাই সেই দিকে যাবে, তাই না? এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। x প্লাস ওয়াই মানে 10 প্লাস 4 14 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 1 আওয়ার, 1 ঘন্টায়। কিন্তু বলেছে কত কিলোমিটার যেতে হবে? 14 নয়, 56 কিলোমিটার যেতে হবে। 1 কিলোমিটার যাচ্ছে
আমি বলেছিলাম ওই নিয়মে 1 যখন আসবে তখন এই 1টা লিখবো আর 14টা নিচে লিখবো। আর যেতে হবে কত বলুন? 56 কিলোমিটার বলেছে। 56 কিলোমিটার হচ্ছে যা ছিল তাই লিখবো, 56 14 4 56 সমান 4 ঘন্টায়। তো এটাই অ্যান্সার। তুমি মোটামুটি বুঝতে পারছিস? আচ্ছা এখানে বিশ্বজিৎ অন হয়েছিল। আচ্ছা বিশ্বজিৎ কিছু বলবি, একটু মেসেজ দিক, কারণ নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ লেফট হয়েছে, মানে ওই মেসেজ ডিস্টার্বের জন্য আবার জয়েন হয়েছে। হ্যাঁ বিশ্বজিৎ, হ্যাঁ হ্যাঁ বুঝলাম। হ্যাঁ বিশ্বজিৎ বলো একবার। ঠিক আছে আমার সেন্ড করে দিয়েছিস? হ্যাঁ করে দে, আমি সমীরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, তারপর ডাইরেক্ট 9টাতে আসছি। ঠিক। আচ্ছা সমীর লেখা হয়ে গেছে? ওকে ঠিক আছে, নেক্সট 2 নম্বরটাকে করছি, তারপর 9টাতে আসছি। দরকার ছিল যদি না লেখা আছে এখানে, আমি এখানে করছি। 2 নম্বর স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগে হ্যাঁ স্থির জলে নৌকার বেগ এত, স্রোতের বেগ এত, স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যে নৌকাটা কত সময় লাগবে, ঠিক আছে না? স্থির জলে নৌকার বেগ হচ্ছে 13 কিলোমিটার পার ঘন্টা। তো একই ব্যাপার, মোট কথা প্রতিকূলে বলেছে। প্রতিকূলে আমরা কি লিখছিলাম? x মাইনাস y লিখছিলাম। তখন আমি কি লিখবো? 13 মাইনাস 4, 13 মাইনাস 4 মানে না, হ্যাঁ 9 কিলোমিটার পার আওয়ার। ঠিক, তো 9 কিলোমিটার যেতে সময় লাগছে কত ঘন্টা? 1 ঘন্টা, 1 আওয়ার। 1 কিলোমিটার 1/9, কিন্তু কত কিলোমিটার যাবে বলেছে? প্রতিকূলে 63 কিলোমিটার 1/9 গণিত 63, দেখ কাটাকুটি করে 9 × 63 7 আওয়ার এবং 7 ঘন্টায় হবে অ্যান্সার। 7 ঘন্টা মানে সি অ্যান্সার হবে, সি। এই ধরনের ব্যাপারগুলো বেশিরভাগ কঠিন চ্যাপ্টার যেগুলো ছিল সেগুলো আমি জন্য স্টার্টিং করে দিয়েছিলাম, যাতে তখন সময় বেশি পেতাম, স্টার্টিং এ সবার এনার্জিও বেশি থাকে। ওই জন্য আমি যেগুলো একটু প্যাঁচানো অঙ্ক, প্যাঁচানো টাইপের সিলেবাস ওইগুলো না, আমি ওই জন্য আগে করে দিয়েছিলাম। এগুলো জিনিস ঠিক আছে, আস্তে আস্তে স্পিড হয়ে যাচ্ছে। সমীর এই দুইটা বোধহয় বুঝতে পেরেছিস? ওকে আমি ডাইরেক্ট আচ্ছা বিশ্বজিৎ 9 পর্যন্ত হয়েছিল, 9 থেকে হবে? বিশ্বজিৎ তুই লিখে পড়ে অ্যান্সার দে, এমনিতে বোঝা যাচ্ছে না তো। তাহলে 10 থেকে হবে, ঠিক আছে কোনো হবে না, বেশি করবো না। আচ্ছা ইয়ে কি নাম, বিশ্বজিৎ বোধহয় সবগুলো পেরেছিস বোধহয়? বিশ্বজিৎ আচ্ছা আমি 9টা আরম্ভ করে দিচ্ছি, ঠিক আছে? আমি তুই আমাকে বলেছিলিস, আমি বলেছিলাম যে ক্লাসে বলবি, ঠিক আছে? আমি 9টা আরম্ভ করছি, ঠিক আছে? ওকে, 9টা পড় তো তখন তোরা। ওকে ওকে দেখছি। দেখ এখন না রোদটা সরে গেল, মানে এখন এই জায়গাটা হয়ে গেল। ঠিক আছে কোনো কথা, ঠিক আছে। আচ্ছা এই রোদটা আমি না একটু আগে করে দিচ্ছি, কালকে রয়েছে। एक नौका स्रोतेर प्रतिकूले 5 किलोमीटर যায় 50 মিনিটে, স্রোতের গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? ধরে নিচ্ছি নৌকার গতিবেগ
ধরি নৌকার গতিবেগ কত x কিলোমিটার/আওয়ার। নেক্সট স্রোতের গতিগুলো 5 কিলোমিটার যায় 50 মিনিটে, 5 কিলোমিটার 50 মিনিটে মানে 50 মাইল অফ করে দেয় কারেন্ট লাগছে, 50 মিনিটে যায় 5 কিলোমিটার, 1 মিনিটে যায় 5/50 কিলোমিটার। আমাকে 1 ঘন্টা বের করতেই হবে কারণ সবগুলো কিলোমিটার/আওয়ার ঘন্টাতে। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট আছে কত কিলোমিটার? 5/50 ইনটু 60 কিলোমিটার, 5×10 6 কিলোমিটার/আওয়ার। এটা কার? এটা বলছে স্রোতের প্রতিকূল বেগ। স্রোতের প্রতিকূল বেগ। স্রোতের প্রতিকূলের সূত্র কি? x - y = 6 কিলোমিটার/আওয়ার। আচ্ছা এবারে কি বলছে নম্বর? স্রোতের গতিবেগ বলে দিয়েছে 12 কিলোমিটার/আওয়ার। এই স্রোত এটা হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। x - 12 = 6। x সমান কত হবে? 18। x মানে কাকে হচ্ছে? x মানে নৌকা। স্থির জলের নৌকার গতিবেগ। তাহলে স্থির জলের নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? হ্যাঁ আচ্ছা বিসি এটা 18 কিলোমিটারই হচ্ছে। হ্যালো বিসি, দেখো তো বিসি কিছু মেসেজ লিখেছে? 9 নম্বর। ও 12 লেখা হয়ে গেছে তাই না? আচ্ছা না 12 তো হবেই না কারণ 12টা হচ্ছে এখানে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে y মানে হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 12 তাই না? এটা বই লিখে দিয়েছে। আমার x বের হচ্ছে 18, তো 18টাই অ্যানসার হবে ঠিক। তাছাড়া 12টা অপশনও নেই তো তাই না? হ্যাঁ চল ঠিক আছে, হয়তো তাও তো হয়ে গেছে কোন রকমে মিস্টেক হয়েছে, চল কিন্তু 18 অ্যানসার হবে ঠিক আছে। ওকে 10 নাম্বার করছি। অবশ্য আগেও বুঝতে পেরেছিস হয়তো ব্যাপারটা। কি নাম? সমীর, বোঝা গেল ব্যাপারটা কিছু? আর আচ্ছা বুঝেছিস ঠিক আছে। বাকি বোমকের জন্য বলবো একবার দেখে নিবি কারণ মাঝখানে তোর অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। আমি জানি তুই অনলাইন দেখছিস কিনা, কিন্তু যদি না দেখিস না এইখানে ধরতে অসুবিধা হবে কারণ ভালো করে অ্যাডভান্স চলে যাচ্ছে। তো ঠিক আছে যদি বুঝতে পারছিস ভালো। আমি এখানে মোটামুটি একটা স্টার্টিংয়ে দুটো করে দিয়েছি। নেক্সট 10 নাম্বার দেখ, 10 নাম্বারটা করাচ্ছি। রেকর্ডিং অন আছে দেখো। বেসিক ক্লাস করাবো না, 7-8টা করে ক্লাস আছে, ক্লাস 8টা শেষ হয়ে যাবে। হ্যাঁ কারণ খুব বেশি একটা চ্যাপ্টারে 100টা অঙ্ক করে লাভ নেই। লাস্ট পর্যন্ত কোশ্চেন সেট মারতে হবে। কোশ্চেন সেটই প্রায় প্রতিদিন চলবে মোটামুটি। আর 3টি চ্যাপ্টার শেষ করার পর 3 থেকে 4টি চ্যাপ্টার শেষ করা মানে আর 1 সপ্তাহ পর শুধু কোশ্চেন সেটই চলবে। পার ডে কোশ্চেন সেট চলবে। তো কোশ্চেন সেটে কি হবে? বিভিন্ন ধরনের অঙ্ক এক জায়গায় আসবে, তাহলে ওইগুলো বারবার সব ধরনের জিনিসগুলো একবারে রিভাইজ হয়ে যাবে, ওটা সবার জন্য ভালো হবে। নেক্সট 10 দেখ 10টা ওটা হয়তো পারতে পারিস। আচ্ছা বেশি অফ করে দিন মাইক বারবার কারণ এক্সট্রা ওয়াইডের নয়েজ লাগে কারণে। 10 নম্বর স্রোতের প্রতিকূলে একটি নৌকা। আমি বলেছি 30 মিনিটে 1 কিলোমিটার। আমি কি বললাম প্রত্যেকটা 1 ঘন্টাতেই বের করতে হবে। 1 ঘন্টা মানে 60 মিনিট ঠিক। তো এখানে স্রোতের প্রতিকূলে হ্যাঁ 30 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। তো 30 মিনিট যাচ্ছে কত? 1 কিলোমিটার। 1 মিনিট যাবে 1/30 কিলোমিটার আর 60 মিনিট যাবে। 60 মিনিট কেন? আমি 1 ঘন্টা বলেছি বের করবো। 1/30 ইন্টু 60 কিলোমিটার কত কিলোমিটার হচ্ছে? 2 কিলোমিটার পার আওয়ার। এটা কার বেগ? এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ তাই না? মানে এটা হচ্ছে আপস্ট্রিম, প্রতিকূলে অপোজিট সাইড। তো আপস্ট্রিমে কে থাকে? আপস্ট্রিমে থাকে ওই সূত্র হচ্ছে আপস্ট্রিম হচ্ছে x - y সমান 2 কিলোমিটার/আওয়ার। নেক্সট স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে x হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার
মাইনাস ওয়াই সমান 2, ঠিক আছে? তাহলে মাইনাস ওয়াই সমান 2 মাইনাস 10, মাইনাস ওয়াই সমান মাইনাস 8, ওয়াই সমান কত 4, দুটি মাইনাস কেটে যাচ্ছে। তাহলে এখানে কত নম্বর? 10 নম্বর হচ্ছে বি आंसर। ওই চারটে সূত্র সময় যে স্টার্টিং আমি বললাম x + y x - y তারপর হাফ ইনটু এটা প্লাস এটা আবার হাফ ইনটু মানে যখন স্থির জলে নৌকা আর তার সূত্র এখানে 10 নম্বরে কি বলেছে? এটা হচ্ছে এটা তো বলেনি যে স্রোতের বেগ কত, এখানে বলছে শুধুমাত্র নদীর আচ্ছা 10 নম্বর নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার হচ্ছে না? দেখেছি হ্যাঁ, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? স্রোতের বেগ ঠিকই আছে, কারণ ডাউন স্ট্রিম যদি না দেওয়া থাকে, ডাউন স্ট্রিম মানে নেই, আপ স্ট্রিম দিয়ে করা হলো, আর ডাউন স্ট্রিম করার কিছু দরকার নেই এখানে, কারণ আপ স্ট্রিম মানে হচ্ছে x - y, y থেকে বেরিয়ে গেল, প্রতিকূলে ঘুরেছে। আমি দেখছি অ্যান্সারটা একই আসছে কিনা। ডাউন স্ট্রিম ফর্মুলা হলো হাফ ইনটু ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম। ডাউন স্ট্রিমে দেওয়াই নেই, ডাউন স্ট্রিম তো নেওয়া যাবেই না। ডাউন স্ট্রিম মানে তবুও হবে যদি 8 করি, 8 18 হাফ ইনটু 18 মাইনাস 2 মানে হাফ ইনটু 16 মানে একই আসছে। শোনা হবে না, এখানে ডাউন স্ট্রিম করার দরকার নেই, এক্সট্রা বড় করার, এখান থেকে চলে আসছে, এটাই ঠিক আছে। এবং এখানে কোনো বুঝতে তো অসুবিধা নেই, এটা জাস্ট এটা ভাবি না এটা এত বড় হলো, এইটা তো এই 60 মিনিটে তো একটুতেই করা যেত, 60 মিনিটে এটা করা হলো 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কি হচ্ছে আপস্ট্রিম? আপস্ট্রিমের ফর্মুলা কি? বা প্রতিকূল। আপস্ট্রিম মানে কি? প্রতিকূল। প্রতিকূল অলরেডি লেখানো আছে, স্টার্টিং ভিডিওর মধ্যে দেখে নিবি, এইগুলো একটু ডিটেইলসে মানে একটু বেশি সময় ধরে বোঝানো হয়েছে। তো প্রতিকূল, প্রতিকূল মানে হচ্ছে x - y, আমার x বলে দিয়েছে বা নৌকা বলে দিয়েছে 10, তো y আমার বেরিয়ে গেল 60। আশা করি বেশি বুঝতে পারছিস 10 নম্বরটা? রিপ্লাই দিচ্ছি সমীর মধ্যে বুঝতে পারছিস? ঠিক আছে, শুনতে পেয়েছি, ওকে। বাকি পঙ্কজ বোধ হয় এতটা কঠিন না, একটা তো ধরতে পারছিস, আমি জানি না পঙ্কজ আছে কিনা আমার, ঠিক আছে। তো বোধ হয় এতটা কঠিন না, কারণ বিশাল কঠিন না, নর্মালি বুঝতে পারছি তো দেখতে পাবো। আমি তো বলবো এইটা লাস্ট ক্লাস চলছে, এটা নৌকা মানে টাইম এন্ড এই কি বলবো বেশ মানে বোট এন্ড স্টিম এটা লাস্ট ক্লাস চলছে, খুব বেশি নেই, টোটাল হয়তো 14টা 15টা ম্যাথ আছে। আগের ক্লাসে দেখলে বুঝতে হবে, আগের ক্লাস থাক মোটামুটি বুঝতে হবে। আর নেক্সট ক্লাসে না স্টার্টিং যেটা ওইটা থাকিস, নেক্সট ক্লাস হচ্ছে তোদের পার্টনারশিপ করাবো, কালকেই করাবো। ঠিক আছে, 10 নম্বর হলো, এটা লিখে নেই যে ডান লেখা হয়েছে, 11 নম্বরে তোদের পড়ছি। স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, যেমন এখানে বলে দিচ্ছি এত কিলোমিটার পার ঘন্টা, এটা আমার কিছুই করতে হবে না, পার ঘন্টায় বলা আছে। স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায়, এটা আবার 2 ঘন্টায় বলছি, কিন্তু আমাকে 1 ঘন্টা বের করতে হবে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? ওকে, এখানে থেকে আমাকে দেখতে হবে কি কি ডাটা দিয়ে দিয়েছে। আমাকে ডাটা দিয়েছে অনুকূলে বেগ বলেছে, আমাকে ডাটা দিয়েছে প্রতিকূলে বেগ বলেছে, কিন্তু প্রতিকূলে বেগটা 2 ঘন্টায় বলেছে, প্রতিকূলে বেগটা 1 ঘন্টায় আনতে হবে। তো সোজা ব্যাপার যে একই দূরত্বে 2 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 10 কিলোমিটার নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে ওই প্রতিকূলে দেখাচ্ছি দাঁড়া 10 নম্বর দেখ। আরেকটা ব্যাপার আমি বলছি যে স্টার্টিং অনেকেই করে, বাট রেগুলারিটি খুব কমই রাখে। তোরা যখন অর্ধেক সময় পার করে নিচ্ছিস তো রেগুলার রাখবি, কারণ একটা দেখিস তো দেখবি অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো 2 থেকে 3টে বাদে বাদ বাকি সবই মোটামুটি ওই ঠিকঠাকভাবেই কমপ্লিট করানো হয়েছে। এরপর যখন কোশ্চেন সেট হবে তখন আলাদা আলাদা কোশ্চেন কিছু কিছু আসবে ব্যতিক্রম, ওইগুলো হয়ে যাবে, কিন্তু তোদের রেগুলার থাকতেও হয়েছে তোদের 2 থেকে 2.5 মাস, তো ওই জন্য বলেছে, ঠিক আছে। কোনো না, নেক্সট। আচ্ছা, আমি কি করে বুঝতে পারছি যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে? দেখ আমার এই আমার তোদের করানো আগে আমার নিজেরও হয়ে গেছে হয়তো, মানে টাইপগুলো হয়ে গেছে হয়তো 8 বার 10 বার এরকম হয়েই গেছে, প্লাস তোদেরকে আবার শেখাচ্ছি, আবার হয়তো কোনো বেঁচে আবার কেউ হয়তো একটা জিনিসকে আবার ওই বেঁচে 2-3 জন পারলো না, আবার 3 জনকে দেখাচ্ছি, এরকম এবার তোদের তো আর দেখাস না, তোদের অ্যাটলিস্ট 3-4 বার প্র্যাকটিস করবি, 4 বার প্র্যাকটিস করলে মোটামুটি অঙ্কগুলো হয়েই যায়। আর 4 বার সবগুলো প্র্যাকটিস করা পড়ে না, বাট
যেটা করাবো ধর আজ যদি 10 4টা অঙ্ক করাই বা কোনদিন 10টা অঙ্ক করাই বা কোনদিন 8টা অঙ্ক করাই, ওইগুলো আমি 4বার প্র্যাকটিস করিস না দেখে মানে মানে খাতা ছেপে ছেপেও নয়, জাস্ট কোশ্চেন দেখে অ্যান্সার করবি, যখন পারবি না তখন খাতা দেখবি। 11 নম্বর অনুবাদ স্রোতের অনুকূলে বলে দিতে পারবে, অনুকূলে বলে দিচ্ছে, অনুকূলে মানে স্রোতের দিকে 20 কিলোমিটার আছে পার আওয়ার, হচ্ছে ডাউন স্ট্রিম। আর উল্টো দিকে বলেছে কত, আপ স্ট্রিম। উল্টো দিকে কত বলেছে এখানে, একই দূরত্ব মানে 20 কিলোমিটার আছে 2 ঘন্টায়, 2 আওয়ার্স মানে কি 2 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার, 1 ঘন্টায় কত হবে 20/2 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটার পার আওয়ার। আপ স্ট্রিম কোনটা, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার এখানে ডাউন স্ট্রিম দেওয়া আছে, আমার এখানে আপ স্ট্রিম দেওয়া আছে। ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম দেওয়া আছে। এখানে হচ্ছে স্থির নৌকার গতিবেগ, স্থির নৌকার গতিবেগ কি দেখালাম, হাফ ইনটু ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম, তো হাফ ইনটু 20 গণিত 10 মানে 100 কিলোমিটার পার আওয়ার। কত নম্বর বা 11 নম্বর। স্থির নৌকার গতিবেগ মানে 100 কিলোমিটার পার আওয়ার, তাই আমাদের দেখেছি 11 নম্বর। নৌকার স্রোতের অনুকূলে আছে 20 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের কুড়ি থেকে একই দূরত্বে যায় 2 ঘন্টায়, মানে 20 কিলোমিটার 2 ঘন্টায়, 1 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার। ঠিক আছে, আরে এটা প্লাস আছে, এটা গুণ নয়, রে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম আছে, আমি এটা গুণ লিখে ফেলেছি। হাফ ইনটু ডাউন স্ট্রিম ব্র্যাকেটে সবসময় ওই বদমাতের নিয়ম অনুসারে ডাউন স্ট্রিম হচ্ছে কত 20 প্লাস আপ স্ট্রিম 10, মানে হাফ ইনটু 30 মানে এবারে 15, তাহলে হচ্ছে 15 অ্যান্সার। 15 মানে এ। দেখ এটা বুঝতে পারছিস বোধ হয়, আমি একটু ই করে নিলাম, বেশি বুঝতে পারছিস এটা, বা সমীর খুব এটা কঠিন লাগছে না তো? বাকি ব্যোমকেশ বলতে বুঝতে পারছি, কারণ স্টার্টিং এ আমি যে 4টে সূত্র দেখালাম, 2টো অঙ্ক করালাম, ওইগুলোর মতোই তো অনেকটা বটে। ঠিক আছে, অবশ্যই ভিডিও দেখে নিবি, কালকে নতুন চ্যাপ্টার শুরু করবো, তার আগে এটা দেখে নিবি, শেষ করে নিবি। কারণ মনে অনেক কিছু ভাবা যায়, হ্যাঁ ঠিক আছে কাল করে নেবো, বাট দেখা যাবে যে ক্লাস শুরু হয়ে গেল কিন্তু বাকি রয়ে গেল, দিয়ে চল ঠিক আছে আজ রাতের মধ্যে দেখে নেবো, কোনো ভাবে বাদ চলে যাবে, ওরকম ভাবে মানে শেষ করে নিতেই হবে। সেটা আমি মুছে দিচ্ছি। 12 নম্বর দেখি লেখা না হয় লিখে নেয়। ওকে আমি মুছলাম। আর একটা বলছি, গরমে না অনেকে পড়াশোনা মানে প্রায় কেউই করছে না, তোরা একটু চালাক হও। অ্যাটলিস্ট এখন জুন মাস চলছে, পুরো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত গরম থাকবে, কিছু করার নাই। 4 মাস কিন্তু ছাড়িস না, যার টেবিল ফ্যান আছে টেবিল ফ্যান নিয়ে পড়, কারো পোলা নিয়ে পড়, বাট ছাড়িস না, একটু চালাই পড়। এই 4 মাসে না অনেকেই পড়ছে না, লাস্টে যখন নোটিফিকেশন আসবে, অ্যাডমিট আসবে, তখন পড়া শুরু করবে। তোরা কন্টিনিউ চালিয়ে যা। প্লিজ পার ডে ধর সকালে 2 ঘন্টা পড়ে, কারণ সকালে পড়াটা সম্ভব, সকালে 3 ঘন্টা পড়ে না সকালে, যাদের কাজ নেই তাদের বুঝি, এবং যাদের জব আছে বিশেষ করে তো অ্যাটলিস্ট 5 সময় উঠিস, 8টার সময় যা 2 থেকে 2.5 ঘন্টা পড়ে নেয়। তারপর এমনিতে ক্লাস হয় ধর, হ্যাঁ
না না, তাছাড়া সকালে তুই তো ধর 8টার সময় যাস, তাই তো? তো ধর যদি 11টায় ঘুমাস তো 5টায় উঠবি মোটামুটি। তো ওইখানে চেষ্টা করবি 2.5 ঘন্টায় যেন মেকআপ করে নিতে, 2-2.5 ঘন্টা মানে সম্ভব। হ্যাঁ, আর দুপুরে যদি ধর ক্লাস হয় 1 ঘন্টা, খুব বেশি হলে এবারে ক্লাস 1 ঘন্টায় হয়। জিকে ক্লাস যেগুলো বলছি আমি, এক্সট্রা ক্লাস ওই অফলাইন বেসিসে, ওটাও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। রাত্রে আসবি, রাতে তো ক্লাস করি না আমি, রাত্রে 8টার সময় কি 8:30 এলি, 10টা 11টা মানে মোবাইল ফালতু ঘন্টা বন্ধ করবি, যা কাজ আছে তোর জবে সেইগুলো করবি, তাহলে 9টা থেকে 9:30 1.5 ঘন্টা পেয়ে যাবি। তাহলে 1.5 2 মানে 4.5, প্রায় 6 ঘন্টা মানে 5-6 ঘন্টা পড়ার চান্স পাচ্ছিস তো। বাদ বাকি তোরা যারা জব করিস না ওরা তো পুরো দিনটাই চান্স পাচ্ছিস। চেষ্টা করবি যেন সময়টা বড় না যায়। ঠিক আছে, 12 নম্বর। বেশ, অফ করে দে মাইক। আর এরকম ভাবেই দেখ ক্লাসগুলো এগোলো, ওই মানে একটু করে, কারণ একদিনও হতো না, আর একদমই খুব গ্যাপ দিলেও হতো না। মোটামুটি হয়তো কোনোদিন পড়ানো মনে ছিল না, গরম করছে বা কিছু নেটওয়ার্ক ডিস্টার্ব, কেউ আসছে, 1-2জন আসছে, আমি 2জন এসছে কিংবা 1জন এসছে, আমি ক্লাস করে দিয়েছি। এবার যারা ধর আসছে বাই চান্স আসছে, এই ব্যাপারটা জানিস প্রথম থেকেই, 1জন থাকলেও ক্লাস করে দিতাম প্রথম থেকেই। তো ঠিক করছি একদমই সেই দিকে, কারণ ভালো এগিয়ে গেছে, নাহলে না একটু করে নাহলে এগোতো না। 12 নম্বরে স্রোতের অনুকূলে নৌকাটি 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে। এটা 4 মিনিটে দেওয়া হয়েছে, মানে আমাকে 1 ঘন্টা বের করতে হবে, মানে 60 মিনিটে বের করতে হবে। ঠিক, ওকে। তো বলে 4 মিনিটে আছে 1 কিলোমিটার, 4 মিনিটে আছে 1 কিমি। আমি দেখছি ইয়েটা কোথায় আছে এখন, রিফ্লেকশনটা। আবার মাঝে চলে এসছে, আরে হ্যাঁ ঠিক আছে, বেশ লেখা যাবে 4 মিনিট হচ্ছে 1 কিলোমিটার, 12 নম্বরটা। হ্যাঁ, তাহলে এটাকে 1 ঘন্টা বের করে 60 মিনিট বের করতে হবে। 1 মিনিট যাবে 1/4 কিলোমিটার, আর 60 মিনিটে যাবে 1/4 ইন্টু 60 কিলোমিটার। 4×15 = 60, মানে 15 কিলোমিটার পার আওয়ার। এটা কি 12 নম্বরটা হচ্ছে, এটা হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা বলছি, এটাতে মাত্র 4টে রুল আছে, বাট যদি ক্লিয়ার না হয় তো পরীক্ষা ছেড়ে আসতে হবে, যথেষ্ট সোজা ওঠে, বাট রুলগুলো না তোর ভুলে যাবি। এই 4টে যথেষ্ট করবে ব্যাপারটা, তুই না খুঁজেই পাবে না কোথা দিয়ে কি করবি। অথচ টাইম অ্যান্ড ওয়ার্ক এগুলো থেকে অনেক সহজ চ্যাপ্টার, বাট 4টে রুল একটু ভুলে যায়। একবার করলে যেন হবেই না, অবশ্যই স্টার্টিং ভিডিও দেখে নিস, টোটাল যতগুলো অঙ্ক আছে ওগুলো সবই যেন 3 থেকে 4বার প্র্যাকটিস করে নিস। 4বার প্র্যাকটিস করতে হবে, না হবে না। এবং বলতে হলো সামনে মাঝে সময় থেকে বলে দিন। নেক্সট কি বলছে যে 4 মিনিট এবং প্রতিগুলো 1 থেকে 10 মিনিট যায়। দূরত্বটা কি, মানে দূরত্বটা 1 কিলোমিটারই, বাট 10 মিনিটে। এটা হচ্ছে ডাউন স্ট্রিম। 10 মিনিটে আছে ওই কিলোমিটার, 1 কিলোমিটার। 1 মিনিটে যাবে কত কিলোমিটার, 1/10 কিলোমিটার। আর 60 মিনিটে 1/10 ইন্টু 60, 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি আপস্ট্রিম বা প্রতিকূলে, মানে অনুকূলে ওই 15। এবারে নেক্সট কি বলেছে, নদীর স্রোতের বেগ ঘন্টায়, স্রোতের বেগ আমি দেখ ফর্মুলা লিখেছি, হাফ ইন্টু ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম। এটা যদি ইয়ে হতো না, স্ত্রী জলে নৌকার বেগ, এটা প্লাস হতো, তাহলে হাফ ইন্টু ডাউনস্ট্রিম কত। আরে এত লেখা দরকার, আমি তো বুঝতে পারিস। ডাউনস্ট্রিম হচ্ছে 15 মাইনাস 6 মানে 9 হবে, হাফ ইন্টু 9 মানে হচ্ছে 4.5। 12 নম্বর হচ্ছে ডি অ্যান্সার। সমীর বোধহয় বুঝতে পারছিস। ওকে আবি, ঠিক আছে ঠিক আছে। নেক্সট বিশ্বজিৎ বোধহয় ঠিকঠাকই বুঝতে পারছিস। দেখলি মানে এইটাই যদি তোর এটা মনে না পড়ে না, কিংবা যদি বাই চান্স যদি এইটা এই নৌকাটা লাগিয়ে দিলি, এখানে প্লাস করে দিলি, তো পুরো অঙ্কটা ভুলে যাবে, এবং হয়তো ওখানে অপশনটা থেকে যাবে, অপশনে থাকলে তাও ভুলে যাবে। মানে ওই জন্য ঠিকঠাক জায়গায় ব্যবহার করতে হবে। 4টে সূত্র বাস
এমন কিছু না। ওকে, বাকি ব্যোমকেশ মোটামুটি বুঝতে পারছিস বোধহয়, বা খুব একটা কঠিন লাগছে না, কিন্তু অবশ্যই ফার্স্ট ক্লাস দেখে নিবি। ফার্স্ট ক্লাসে যথেষ্ট সময় নিয়ে বোঝানো হয়েছে। আর আমি এবার ওই টার্গেটে আছি কত তাড়াতাড়ি চ্যাপ্টারগুলো টোটাল আইডিয়া দিয়ে আমি কত তাড়াতাড়ি কোশ্চেন পেপার ধরতে পারি। বিকজ কোশ্চেন পেপারে পুরো আরো বেশি ক্লিয়ার হবে, যেগুলো চ্যাপ্টারগুলো এখানে সাম আপ আছে না, একটা কোশ্চেন পেপারে 10টা চ্যাপ্টার থেকে দেওয়া আছে একসাথে, সাথে সাথে তোদের কোশ্চেন পেপার একটা ক্লিয়ার করার একটা ইয়ে থাকবে, হ্যাঁ ভাই কোশ্চেন পেপার এরকম হয়, বা এর মধ্যে আমি মাত্র এখন ধর আমি 40ই পাচ্ছি, আমাকে একটু ইয়ে হতে হবে, স্পিড হতে হবে, তবে আমি 60-65 হতে পারবো। সব কিছু বোঝা যাবে পারবো, পার ডে কোশ্চেন পেপারই চলবে, এটা আর প্লাস এক সপ্তাহ। আচ্ছা 12টা হচ্ছে, নেক্সট 11টা আমি পড়ছি। এটি নৌকা স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার যায় 8 ঘন্টায়। 8 ঘন্টায় বলে দিচ্ছে, মানে আমার কিন্তু 1 ঘন্টাতে বের করতে হবে, ওটা 1 ঘন্টা বের করতে হবে, স্রোতের বলে আবার 6 ঘন্টায়, মানে ওটা 1 ঘন্টায় বের করতে হবে। স্থির নৌকার গতিবেগ ঘন্টায় কত? ঠিক আছে, 13 নম্বরটা দেখ। আমি এটা মুছলাম, আপনারা লিখে নিচ্ছিস, রেকর্ড হচ্ছে কিনা, রেকর্ডিং কেমন আছে? ওকে বেশ, এটা মুছে দিচ্ছি। দেখা হয়েছে দেখি 12 নম্বর, হ্যাঁ ঠিক আছে। আর অবশ্যই বাকি তোরা যতজন থাকিস রেগুলারই থাকিস, ঠিক আছে। নেক্সট কত নম্বর? 13 নম্বর। দেখ অঙ্কটা মোটেই কঠিন না, দেখ ব্যাপারটা কি বলেছে, কত নম্বর? 13 নম্বর না 12 নম্বর? হ্যাঁ 13 নম্বর হবে, হ্যাঁ। আর 40 কিলোমিটার যায় 8 ঘন্টায়, আমি কি বললাম 1 ঘন্টাতে বের করতে হবে, তো 8 ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার? 40 কিলোমিটার। 1 ঘন্টায় 40/8, ঠিক, মানে কত কিলোমিটার? 1 ঘন্টায় আছে 8/5 কিলোমিটার পার আওয়ার, আওয়ার পার আওয়ার নেই, পার 1 ঘন্টায়, ঠিক। 1 ঘন্টা বেরিয়ে গেল। এটা কোন স্ট্রিম, আপ না ডাউন? এটা হচ্ছে অনুকূলে, মানে ডাউনে যাচ্ছে, ডাউন স্ট্রিম। আর আপ স্ট্রিমে বলেছে কি দূরত্ব? 13টা বলছে, হ্যাঁ। এটা বলছে 36 কিলোমিটার 6 ঘন্টায়, মানে স্রোতের প্রতিকূলে, এটা আপ স্ট্রিম ছিল ইউএস, আমি 12টা দেখে বলছিলাম, ঠিক আছে। তারপর স্রোতের অনুকূলে 6 ঘন্টায়, 6 ঘন্টায় যাচ্ছে 36 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ডাউন স্ট্রিম। স্থির জলে, বাস এই দুটো আমি সেট করে দিলাম বা বের করে নিলাম। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? স্থির নৌকার গতিবেগ কত হবে ঘন্টায়? নৌকার স্থির জলে যে সূত্রটা হচ্ছে, নৌকার ক্ষেত্রে হাফ ইন্টু ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম, হাফ ইন্টু কি হবে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম হচ্ছে 6 প্লাস মানে 11, তাই না, ইন্টু 11 মানে কত হচ্ছে 5.5। অ্যান্সার এটা হবে 13 নম্বর, মানে বি। দিস আমার আগে হয়ে গেছিল বোধহয়। বেশি একটু রিপ্লাই দিস, তাহলে জানতে পারবো আমি। চল ঠিক আছে, বাকি সমীর বোধহয় বুঝতে পারছিস, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো। ওকে, বাকি ব্যোমকেশ কিরকম ব্যাপারটা মনে হচ্ছে? হ্যাঁ ব্যোমকেশ, নেটওয়ার্ক ডিস্টার্ব, হ্যাঁ বল। ঠিক, কোনো না কোনো না। বাকি সমীর ইয়ে মানে অঙ্ক বুঝতে পারছিস তো ক্লিয়ার? বা আমি সময় দিচ্ছি, ওই জন্য লেখারও সময় দিচ্ছি, সময় লিখে নেন, বেশি করো না, বাস আর 14টা করে দিচ্ছি, তারপরে বাস তারপর ক্লোজ করে দিচ্ছি এইটা। তো আমি পরের দিনে তাহলে একটা কাজ করবি, পরের দিন না এই ধর 1 থেকে 14, আমি কালকে 14 আমি বলে দিচ্ছি আগে থেকে, লাস্টে না বলা হবে না, বলতে ভুলে যাই। 1 থেকে 14, আজকে 14টা বলবো, 13টা চলছে, দেখি কত আছে, হ্যাঁ এখানে 14 রয়েছে। 1 থেকে 14টা কালকে আমি 14 মিনিট সময় দেবো। 14 মিনিটের মধ্যে মানে ফার্স্ট 14 মিনিট তোকে কমপ্লিট করতে হবে আমার সামনে, মানে টাইম ধরে
সেন্ড করে দিবি বাবা কালকে, আমি ক্লাস শুরু করবো তখন, এখন না। তো একদিন সময় রয়েছে তোদের, করে নিবি। আমি 14 নাম্বারটা স্টার্ট করছি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। এবং সমীর তুই দেখ 1 থেকে 9 পর্যন্ত অলরেডি সেট করে দিয়েছি আমি। হ্যাঁ ওই আর এটাও ভিডিও রেকর্ডিং অন হচ্ছে বোধহয়, তো এটা করে দিয়েছি, মানে হচ্ছে তো সেট করে দেবো। হয়তো একটু সময় লেট হয়ে যাবে, হয়তো সন্ধ্যেবেলায় চলে যাবে। ওকে ঠিক, কিন্তু ফার্স্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ বল কি না বেশি, কোনটা কোনটা অ্যান্সার চার্টটা সেন্ড করেছি, দেখ তোদের কাছে আছে। হ্যাঁ দেখ হোয়াটসঅ্যাপে দেখ। আমি আচ্ছা শোন বিসি, আচ্ছা হোয়াটসঅ্যাপে সেন্ড করি, ঠিক আছে। আমি এক কাজ করি, এই 14 নাম্বারটা করে দিচ্ছি, তারপর আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে। লাস্ট টাইমটা করে নে, কারণ এখন আর মোবাইলটা হেলাচ্ছি না, ঠিক আছে? বেশ ওকে 14 নাম্বার নেক্সট। কে অফ করে দে, মিউট করে দে। আরে বিসি তুই কোথায় রয়েছিস, মানে একতলা ঘরে বা দুতলা ঘরে বা মানে যেখানে যে সেটা কি মাটি টালি বা খড়ে, কিরকম ব্যাপারটা জায়গাটা? বা মানে তুই নিচে তলায়? আচ্ছা বুঝলাম বুঝলাম। আর কুলার ফুলার আছে? তো গরম কম লাগছে মনে হচ্ছে। বুঝলাম। আমার কাছে যদি এটা হতো না, আমার সাইডে কুলার চলছে, যদি না। ও সাইডে গাছ আছে, হাওয়াটা আছে, বুঝলাম বুঝলাম। এই কুলারটা তো আমি হয়তো দুপুরে ক্লাস করতে পারতাম, আর রাত্রেও দেখছি এমন অবস্থা হচ্ছে, রাত্রেও ক্লাস করতে পারছি না। মানে ক্লাস এক্সট্রা করা, ওই দুপুরে এদের সাথে অফলাইন থাকে, জিকেটা ওদের সাথে এই জন্য করে দিচ্ছি। কারণ এক্সট্রা দেখছি রাতে ক্লাস, কিন্তু রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই বরাবর অভ্যাস, এবং তাড়াতাড়ি উঠেও যাই আমি, ওই 3টে থেকে 4টের মধ্যে উঠে যাই। যাই হোক 14 নম্বর লাস্ট করে দিচ্ছি দেখ, এবং কালকে অবশ্যই 1 থেকে 14 ফাঁকি দিস না কোনো রকম, কার্ড এরকম ভাবে আমি করে নিয়েছি, ওরকমভাবে করে যা, ঠিক হয়ে যাবে। নেক্সট 14 নম্বর। তোমরা কি বলেছো? এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার 1 ঘন্টায়, কারণ বলছে সুদন বলে 1 কিলোমিটার 10 মিনিটে, এইটা আবার 10 মিনিটে বলেছে, এটা 1 ঘন্টায় বলে দিলে তাহলে আমার আরো একটু সুবিধা হয়ে যেত। মানে যেটা আমরা যেরকম দিতেই পারতো, তাহলে ওটাকে তুই 1 কিলোমিটার যায় 10 মিনিট, ওটাকে বের করতে হবে। ওকে ওই বলেছে স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝে কত সময় লাগবে, ঠিক। এখন যদি স্রোতের প্রতিকূলে যায়, মানে প্রতিকূল মানে কি হচ্ছে, আপস্ট্রিম, আপস্ট্রিম বলে দিচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, আর ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমের ক্ষেত্রে 1 ঘন্টা পার আওয়ার বলেনি, 10 মিনিটে আছে 1 কিলোমিটার, 10 MIN 10 মিনিটে আছে 1 কিলোমিটার। 1 মিনিটে যাবে 1/10 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে, মানে 1 ঘন্টা বের করতে হবে, তো ওই জন্য 60 মিনিট। 1/10 ইন্টু 60 মিনিট কিলোমিটার, 10 6 60, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউনস্ট্রিম কত হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এবারে কি বলেছে, যে স্থির জলে মানে পুকুরের মতো জায়গায় বা কোনো একটা জলাশয়, বড় দিঘি, যেখানে জল ফ্লো হয় না, মানে সমুদ্রের সাথে নদীর সাথে সংযোগ নেই, জাস্ট ভরে আছে, স্থির জলে 5 কিলোমিটার যেতে সময় কত লাগবে? স্থির জলে মাঝির যেতে সময় লাগবে, মানে মাঝির স্পিড মানে মাঝির নৌকার স্পিড, তাই না? তাহলে স্থির জলে নৌকার স্পিড কত? স্থির জলে নৌকার স্পিডের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম। হাফ ইন্টু ডাউনস্ট্রিম কত হচ্ছে, একবারে 2, সরি ডাউনস্ট্রিম 6 আর 2 8, মানে হচ্ছে হাফ ইন্টু 8 মানে 4 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে নরমাল স্পিড, ঠিক আছে?
1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার, তাহলে 4 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে 1/4 ঘন্টায়, কত কিলোমিটার যেতে বলেছে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 1/4 গুণিত 5, মানে কত হচ্ছে? 5/4, মানে এখানে দশমিক আছে, 5/4 মানে কত লিখবো? এই সাইড লিখছি, কি হচ্ছে এটা? 5/4 ঘন্টা, মানে কি এটা কত ঘন্টা কত মিনিট? 5/4 ইন্টু 60 মিনিট, মানে কত? 4 15 60 75, 75 মিনিট। 75 মিনিট মানে কি? 60 মিনিট মানে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা 1 আওয়ার 15 মিনিট। মানে এইগুলো এক্সট্রা বুঝতে পারছিস? একটা সূত্র আছে, আপস্ট্রিম মধ্যে একটা সূত্র ঢুকে আছে x y, ডাউনস্ট্রিম মধ্যে x y, আবার এই নৌকার জন্য আছে প্লাস, এই ডাউনস্ট্রিম প্লাস হচ্ছে যেটা স্রোতের বলতো, তাহলে এটা মাইনাস হতো। আবার এইখানের মধ্যে আবার কি ঢুকেছে? এক তো এটাকে আবার ইয়ে করে দিয়েছে, এখানে আবার মিনিট দিয়ে দিয়েছে ঘন্টা বের করতে হবে। আবার এখান থেকে আবার অপশন দিচ্ছি না, আমার ওই ঘন্টা মিনিট করেছে 5/4 ঘন্টায়, এইটাকে আবার ঘন্টা মিনিট, মানে এই ছোট ছোট জিনিসগুলো আমাকে অ্যাড করেছে ওইগুলো থেকে, মানে এই হচ্ছে ব্যাপার। ঝামেলা বড় বড় নেই, বাট ছোট ছোট জিনিসগুলো কেয়ারফুলি করা যাবে, নাহলে কিন্তু হবে না। সহজ মনে হবে কেয়ারফুল না হলে ছেড়ে আসতে হবে। আমি কোনো এটা যদি মাইনাস করে দিয়ে অ্যান্সার ভুল হয়ে গেল, এখানে যদি 10 মিনিটে যদি অ্যান্সার ভুল হয়ে গেল, বা এটা যদি ঠিকঠাক না বলতে এটা অ্যান্সার ভুল হয়ে গেল, এইরকম ব্যাপার। বেশি করছি না, বাস 14 মিনিট হবে, কিন্তু কাল 14টা আমি আগে 14 মিনিট করতে দেবো স্টার্টিংয়ে। আশা করি কালকে দুপুরে ক্লাস করবো, কারণ রাতে ক্লাস করাতে পারছি না, এবং রাতে ঠিকঠাক থাকছে না নেট অনেক সময়। আচ্ছা সমীর, এই 14 আমরা বুঝতে পেরেছি বোধহয়? তো তোদের এর থেকে বেশি লেভেল থাকবে না, যদি থাকে তো কোশ্চেন পেপারে ধরা পড়ে যাবে, অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাটলিস্ট তোদের। হ্যাঁ বল। হ্যাঁ একটা কি হয়েছে? হ্যাঁ আরে ওইটা লাগবে, কারণ রাত্রে না নেটওয়ার্ক পাচ্ছি না, রাত্রে আমার পড়ানো খুব পছন্দ না, ওই জন্য আমি রাত থেকে বন্ধ করেছি। তো আমি কি বলছি, লাস্টে তো 2 মান্থস মানে আস্তে আস্তে মোটামুটি অঙ্ক প্রায় শেষ হয়ে যাবে, লাস্টে 2 মান্থস অনলি কোশ্চেন পেপার থাকবে, মানে প্রিভিয়াস ইয়ারে। তো সেট আমি কোনো না কোনো একটা ভালো প্রকাশনী কিনে নেবো, ওখান থেকে প্রতিদিন সেট করানো চলবে, এবং তাদের তোদের সুবিধা হবে। কোনোদিন গ্রুপ ডি সেট চলবে, কোনোদিন ধর এএলপি সেট করাবো, কোনোদিন আর কি আছে এনটিপিসি, কোনোদিন ডাব্লিউপি, মোটামুটি একই লেভেল 10 টু লেভেলের সব এরকম ভাবে চলবে, তাহলে সবগুলো হয়ে যাবে এখন। কারণ তোরা যারা ডাব্লিউপি করেছিস তোরা নিশ্চয়ই যেগুলো আসবে এনটিপিসি এগুলো নিশ্চয়ই ভরবি, গ্রুপ ডিও নিশ্চয়ই ভরবি রিলে, তো সবগুলো একসাথে দিবি না। সবার তো ম্যাথের যে সিলেবাস সেটা তো সেম, আর জিকে তো আরোই সেম। জিকে আবার ওই ডাব্লিউপি তে 25, তো গ্রুপ ডি তে 45 না কত আছে, এনটিপিসি তো বোধহয় 25, তো সুবিধাই হবে এক ধরনের, সবগুলো একই। আর ম্যাথ মোটামুটি সেমই, কোনো রকম আলাদা না। ঠিক আছে, তো সুবিধা অবশ্যই ক্লাস নয় করিস না। দেখ আমি যদি কোনদিন ধর 40 মিনিট ক্লাস করাই, বা কোনদিন 1 ঘন্টা, বা কোনদিন 1.5 ঘন্টা যাই হোক, মানে ক্লাসের স্টার্টিং ক্লাস থেকে লেট করবি না। কারণ ধর বাই চান্স যদি ধর 1:10 থেকে স্টার্ট করলাম, তো 1:15-20 এলি, ওটা না ইন্টারেস্ট লাগবে না তোর, কিরকম বই মনে হবে যে একটু ছুটে আছে এরকম মনে হবে। তো অবশ্যই স্টার্টিং ক্লাসে থাকিস, আর ক্লাসের মধ্যে যেগুলো বেসিক ক্লাস সেগুলো তো মিস করবি না, কারণ বেসিক অসুবিধা হবে না মিস করলে। আর কি বলবো, আর হ্যাঁ জিকে ক্লাস আমি তো বলেছি টাইম করে নিবি তোরা অবশ্যই, কারণ আমি অফলাইনের সাথে জিকেটা জুড়ে দিচ্ছি, কারণ যেটা তোদের রেগুলার ক্লাস তোদের চলবে, জিকেটা না অফলাইনের সাথে না জুড়ে তো অত বড় জিকে শেষ হবে না, ওই জন্য অফলাইন। যেমন আজকে আছে তোদের, আজকে আছে আমি বলেছি 6:15 থেকে বলে দিচ্ছি, মেসেজ করে দিয়েছিলাম আগের দিনে। তো 6:15 থেকে আজ জিকে ক্লাস হবে, মোটামুটি 8:30 পর্যন্ত কম করে, তো 8:30 পর্যন্ত ক্লাস করবি, অনলাইনে থাকিস সব। ঠিক আছে বেশ, আমি এগুলো রেকর্ডিং সেন্ড করে দেবো, হয়তো রাতের মধ্যে পৌঁছে যাবে টেলিগ্রামে। আর কারো কিছু জিজ্ঞেস করা আছে কিছু বল, এক্সট্রা কিছু করা দরকার নেই, এক্সট্রা কিছু করা দরকার নেই। হ্যাঁ আমি বলতে দেখ, যেটুকু করা দেখ আমি করাচ্ছি, বাট এক্সট্রা কিছু করা দরকার নেই, এবং যেগুলো হচ্ছে ওইগুলোই না থাকে, যেগুলো এতদিন পর্যন্ত হয়েছে টোটাল ওগুলো কম নয়, যথেষ্ট, ওইগুলো যেন হাতে বাইরে না যায়, বা ওইগুলো যেন ভুল না করিস। হ্যাঁ বল, এবার কিছু বলছিস? হ্যাঁ হ্যাঁ আজকে জিকে ক্লাস আছে, মঙ্গল দেখবি লিখেও দিচ্ছি, মঙ্গল বৃহস্পতি শনি রবি 4 দিন জিকে ক্লাস 6:15 থেকে। তার মধ্যে রবিবারটা হচ্ছে
5টা থেকে 7টা পর্যন্ত 2.5 ঘন্টায় জিকে ক্লাস রবিবারটা। হ্যাঁ রবিবারে সেদিনে তোদের একটা থেকে ক্লাস বোধহয় নাও হতে পারে, কিন্তু জিকে ক্লাসটা ওই 2.5 ঘন্টা থাকবেই থাকবে, তাহলে জিকে ক্লাসটা শেষ হয়ে যাবে ঠিকঠাক ভাবে টাইমে। আর বাদ বাকি যে জিকে ক্লাস যেভাবে আমি জিকে করাই না, তো যদি কেউ এই গ্র্যাজুয়েট থাকে তোদের মধ্যে, তো এটা না ডাব্লিউবিসিএস দিতে পারবি, সেম জিকে ডাব্লিউবিসি দেখে নিবি, কোশ্চেন 90% জিকে থাকে। তো সুবিধা হবে সেই ক্ষেত্রেও, মানে কোনোটাই মানে বেকাজে না, সবগুলো কাজে লাগবে। ঠিক আছে তাহলে সময় নষ্ট করছি না, লেট হয়ে যায় সব তাহলে। আর কালকে টাইম চলে যাবে, আমি আগে থেকে বলে দেবো 1:10 না 1টায় না, মোটামুটি 1:10 থেকে স্টার্ট হবে, মেনে রাখ। ছাড় না 1:10, 1টা থেকে স্টার্ট হবে মেনে রাখ। ওকে ঠিক আছে, সব লেট হয়ে যায়।